আমাদের পর্বটা হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো জমে আছে সেই প্রশ্নগুলো আমরা করব, সেগুলোর উত্তর আমরা আপনাদের থেকে চাবো। এটাই হচ্ছে আমাদের আজকের এপিসোড, শুধু আজকের না, পারলে জবাবদের এই যে আজকে পঞ্চম পর্ব, প্রথম পর্ব থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমরা কিন্তু এই একই কথা বলে আসছি, যেখানে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাই। আচ্ছা, এখন আপনার উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন? জি, চেষ্টা করব। আমার তো মনে হয় আমি পারবো, কারণ আমার নাস্তিকরা তো অনেক পড়ালেখা করি, মুমিনরা তো পড়ালেখা করে না। তাই? আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই যে আপনি বলেন মুমিনরা পড়ালেখা করে, নাস্তিকরা পড়ালেখা করে না, ঠিক আছে, এটা তো আপনার একটা দাবি, তাই না? এটা তো আপনার একটা দাবি। তো মুমিনরাও একটা দাবি করতে পারে যে মুমিনরা অনেক লেখাপড়া করে, নাস্তিকরা করে না, ঠিক আছে। তো আসলে দাবি, একজন একটা দাবি করতেই পারে, এটা নিয়ে কোনো আহামরি কোনো কিছু না। আচ্ছা, আহ ইসলামান ফালাসি এটা সম্পর্কে আপনি জানেন? জি, আমি কিছুটা জানি। স্টোমান ফ্যালাসি হচ্ছে কোনো একটা দাবি করলে কেউ বা প্রশ্ন করলে সেই প্রশ্নটির উত্তর না দিয়ে নিজের মতো করে তার কাছাকাছি একটু উত্তর বানিয়ে প্রশ্ন বানিয়ে তার উত্তর দেয়া এবং সেটাকে খণ্ডন করা, এটার নামই স্টোমান ফ্যালাসি। এটা না বলে ইসলামান ফালাসি, ওকে, এটা আপনি সংজ্ঞাটা দিয়েছেন। ইসলাম মানুষকে চিন্তা করতে বাধা দেয়, এটা আপনি বিশ্বাস করেন? ইসলামে তো, কোরআনে তো দেখলাম কোনো বিষয় নিয়ে, আল্লাহর বিধান নিয়ে তাফাক্কুর এবং তাদাব্বুরের একটা বিষয় আছে, ডিপ থিঙ্কিং এবং রিজনিং করার। না না না, আপনাকে প্রশ্ন বাধা করলাম দে কি বাধা দে আপনি বাধা দে বলছেন বাধা কি? দে বাধা দে বাধা দে হ্যাঁ, ইসলাম মানুষকে মুক্ত চিন্তা করতে বাধা দেয়। আচ্ছা আচ্ছা, আসি আসি আসি, আচ্ছা, ইসলাম মানুষকে চিন্তা গবেষণা করতে বাধা দেয়? আসলে আমার জানা নেই বিষয়টা, আপনারা যদি একটু বলতেন। না না, আপনার জানা নাই, আপনি কি বিশ্বাস করেন? জানা নাই, ঠিক আছে, আপনি জানেন না, তাহলে কি আপনি কি বিশ্বাস করেন যে ইসলাম, আপনার কি বিশ্বাস ইসলাম কি হ্যাঁ, আহ অবশ্যই ইসলাম বাধা দেয়। ইসলাম মানুষকে একটা শৃঙ্খলে বেঁধে রাখে, যেটা আমরা মুক্তভাবে থাকতে পারি না ইসলাম যদি আমরা মানতে চাই। হ্যাঁ, আমি এটা আচ্ছা বিশ্বাস করি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বিশ্বাস করছেন ইসলাম মানুষকে গবেষণা করতে, চিন্তা করতে বাধা প্রদান করে, ঠিক আছে, আপনি বিশ্বাস করতেছেন, ঠিক আছে, ওকে। তাহলে ইসলাম তো বলছে পবিত্র কোরআনে সূরা গাশিয়া 17 নম্বর আয়াতে যে তোমরা কেন চিন্তা করো না, তোমরা কেন গবেষণা করো না। তাহলে এই যে আপনি বিশ্বাস করলেন বা আপনি দাবি করলেন যে ইসলাম বলতেছে মানুষকে, আপনি নাস্তিকরা বলতেছে যে ইসলাম মানুষকে বাধা প্রদান করতেছে চিন্তা গবেষণা থেকে, অথচ ইসলাম বলতেছে যে তোমরা কেন চিন্তা করতেছো না, কেন গবেষণা করতেছো না, ইসলাম বলতেছে। তাহলে ইসলামের দাবি একটা আপনি বিকৃত করে উপস্থাপন করলেন, তাহলে আপনার এই দাবি কি ইসলামান ফালাসি নয়? আহ হ্যাঁ, এটা তো স্ট্রম্যান ফ্যালাসি বলেই মনে হচ্ছে। ওকে ঠিক ওকে আছে, আমি ওকে এই ওকে, দাবিটি ফিরিয়ে থ্যাংক নিচ্ছি, ইউ এই থ্যাংক ইউ দাবিটি ভাইয়া। ফিরিয়ে নিচ্ছি। ওকে, শুনেন শুনেন, থ্যাংক ইউ, আপনার যে সৎসাহস আছে এটাকে আমি রেসপেক্ট করতেছি, যে আপনি মেনে নিছেন যে হ্যাঁ আপনি মানছেন যে এটা ইসলামান ফালাসি। তো আমরা তো এই কথাটাই বলছি, আপনি যেই প্রশ্ন করেছেন সেটা উত্তর আমি অবশ্যই দিব, যদিও আমার টপিক না আজকে, বাকি আপনি যুক্ত, আপনি আমার গেস্ট, আপনি যুক্ত একটা প্রশ্ন করছেন, আপনার উত্তর দিব না এটা না, আপনাকে অবশ্যই উত্তর দিব, হ্যাঁ উত্তর দিয়েই আপনাকে ইনশাল্লাহ আমরা বিদায় দিব সম্মানের সাথে। এই যে আপনি মেনে নিলেন বিশ্বাস মানে ইসলামান ফালাসি করতেছেন, তাহলে এখন আপনি চিন্তা করেন একজন নাস্তিক বা নাস্তিকতা তারা বিশ্বাস করতেছে, তারা যুক্তির উপর দাঁড়িয়ে আছে, যৌক্তিকতায় তার সব, কিন্তু তারা প্রতিনিয়ত এরকম ফ্লাসি করতেছে, প্রযুক্তির চর্চা করতেছে, ফ্লাসি করতেছে, ঠিক আছে। তাহলে এই যে তাদের দাবি তারা যুক্তির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা বিশ্বাস করতে মানে কিন্তু তারা সেই যুক্তির 12টা বাজিয়ে দিয়ে কুযুক্তি করতেছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা, মানে এটাকে আপনার কাছে কেমন মনে হয়? মানে এটা একটি হাস্যকর বিষয় মনে হচ্ছে না আপনার? যেমন ধরেন আমি বলতেছি যে আমি ভাই অনেক যুক্তি মানি, আমি ভাই যুক্তি ছাড়া কোনো কিছু দেখি না, আমার জীবনটাই যুক্তি দিয়ে ভরা, বা যুক্তির বাইরে আমি কোনো কিছু করি না, কুযুক্তি মানা যাবে না, কুযুক্তি খারাপ, অথচ আমি নিজেই সেই কুযুক্তি চর্চা করতেছি, যুক্তির ধার ধারতেছি না, তাহলে আমাকে আপনি কি বলবেন? অসৎ বলবেন, বলবেন কি জি, বলবেন সে না? অবশ্যই অবশ্যই, সে অবশ্যই অসৎ। তাহলে এই যে আপনি আমাকে অসৎ বলতেছেন, তো নাস্তিকতা তো সে সেম এই কাজটা করতেছে, নাস্তিকতা তো সেম এই কাজটা করতেছে, তাহলে কি তারা তাদের জায়গা থেকে অসৎ নয়? আসলে আচ্ছা, আমি এটা ভেবে বলছি, আচ্ছা আপনি ওকে অন্য ওকে, একটা থ্যাংক প্রশ্ন ইউ। করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বুঝতে একটা পারছি, প্রশ্ন শুনেন। আছে আচ্ছা আমি আপনাকে ভাইয়ের অত কাছে, গভীরে যাবো না, শুনেন ভাই ভাই আমি ভাইয়ের শুনেন কাছে শুনেন আমার একটা প্রশ্ন আছে, ভাইয়ের কাছে ভাইয়া আমার শুনেন, একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর, আপনি একটা প্রশ্ন করছেন ওর উত্তর দেবো, লাগলে আরো একটা নিবো, সমস্যা নেই, আমি প্রাসঙ্গিকই বলতেছি, আপনি কত গভীরে যাচ্ছি না আমি। আচ্ছা না না, এরপর আসি,
শুনেন ভাইয়া, প্লিজ ভাইয়ের প্লিজ কাছে আমারও একটা প্লিজ প্রশ্ন আছে। প্লিজ ভাই, অবশ্যই আপনার প্রশ্ন তো নিব রে ভাই, আমি কি বলছি নিব না? অবশ্যই নিব। শুনেন। না আব্দুর রাজ্জাক, আমি বলতেছি, আমি বলতেছি আব্দুর রাজ্জাক, আমারও ও একটা আচ্ছা এই ভাইয়ের কাছে প্রশ্ন আছে আর কি। আচ্ছা, তোমার ওকে প্রশ্নটা ওকে ঠিক শেষ আছে, হলে তুমি আমি করো। করতেছি। হ্যাঁ, আচ্ছা ওকে ভাই, তুমি করো। ঠিক আছে ভাই, যেহেতু আসছে, রেসপেক্ট ভাই, আপনার নামটা আমি জানি না, আপনি নাস্তিক দিয়ে রাখছেন। এন্ড আই হোপ যে আপনি প্রতি সপ্তাহে আসবেন, ঠিক আছে? আমরা ডিসকাশন করব, আমরা আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে যাব। আলোচনার মাধ্যমে আমাদের অজানা বিষয়গুলো, আমরা যেগুলো জানতে চাই সেগুলোর জানা হয়ে যাবে, আপনি যেগুলো জানতে চান সেগুলোর জানা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এবার আমরা আসি। এই যে ইসলামান ফেলাসি, লজিক্যাল ফেলাসি, যেটা যৌক্তিক ভুল, যেটাকে আজকে আধুনিক বিশ্বে ইসলামান ফেলাসি বলা হচ্ছে, যেটাকে আজকে আধুনিক বিশ্ব ফিলোসফারগণ এটাকে প্রত্যাখ্যান করেছে, যেটা দিয়ে সত্যে উপনীত হওয়া যায় না, বা যেটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, যেটা গর্হিত একটা লজিক্যাল ফেলাসি, এটাকে পবিত্র কোরআন হারাম করে দিয়েছে, হাদিস শরীফে নিষিদ্ধ করা হয়েছে, ইসলামের হিস্ট্রিতে ইমামগণ এটাকে বাতিল করে দিয়েছে। আপনি যদি প্রথম থেকে শুনে থাকেন, তাহলে আলোচনাগুলো আমি শুরুতে করেছি। আপনি যদি বলেন যে আমি আবার এটা আবার বলবো যে ইসলাম কোথায় হারাম করেছে বা কিভাবে করছে, আমি আবার করতে পারি, সমস্যা নেই, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, করেছে। না এখন থাক, আমি শুনে নিব আপনাদের হ্যাঁ লাইভ। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। তাহলে এই যে একটা গর্হিত কাজকে ইসলাম নিষিদ্ধ করলো, হারাম করলো, বাতিল করলো, জাহান্নামে যাওয়ার কারণ করলো, ঠিক আছে? ইসলাম করতেছে, নাস্তিকতায় কোথায়, মানে নাস্তিকতার কোন জায়গাটাতে এটাকে গর্হিত বলা হয়েছে বলেন তো দেখি? নাস্তিকতা বাদ, আপনি তো একটা মতবাদের ভিতরে আছেন, একটা ফিলোসফি, মানে একটা রিলিজিয়াস টাইপের একটা জিনিসের ভিতরে আছেন, হ্যাঁ? একটা মানে যেটাকে নিয়ে আপনার মনে করছেন যে এটাই সত্য, বা এইভাবে আমার জীবন চলতে হবে, কোন জায়গায় এটাকে নিষিদ্ধ করা হয়েছে নাস্তিকতার, বলেন তো দেখি? আসলে আমাদের নাস্তিকদের কাছে তো মানে পৃথিবীটাই মূল এবং পরজগৎ বলে কিছু নেই। তাই আসলে আমরা যেভাবে খুশি আসলে সেভাবেই চলতে পারি। না, নো নো আমরা আমরা যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে চলি এবং আমাদের তো মনুষ্যত্ব, মানবতা এসবের উপর ভিত্তি করেই চলি। যখন সদা সত্য কথা বলতে হয়, আমরা কুযুক্তি না করতে হয়, আমরা এসবের উপর ভিত্তি করে চলি। ভাই, আপনার থেকে আমি শুনতে চাইলাম, শেষ করো, ভাই আমি একটা শুনেন প্রশ্ন শুনেন, আপনার থেকে আমি শুনতে চাইলাম যে ইসলামান ফিলোসফি যে নিষিদ্ধ হওয়া উচিত, নাস্তিকরা যে মানে মানে নাস্তিকতায় যে যুক্তি চর্চা হয়, যুক্তি নাস্তিকরা সব মনে করছে, ঠিক আছে? সে নাস্তিকতার কোন জায়গায় এটাকে নিষিদ্ধ করা হয়েছে, আপনার থেকে আমি শুনতে চাইলাম এইটা। আর আপনি বললেন আমি মানবতা, সততা, এইটা সেটা নিয়ে চলি। আরে ভাই, এটা তো আমিও কইতে পারি, আমিও বলতে পারি আমি মানবতা, সততা এটা সেটা নিয়ে চলি। যে কোনো মানুষ এটা বলতে পারে, দাবি করতে পারে, স্বাভাবিক বিষয়, তাই না? এটা আমার দাবি আর আপনার দাবি দিয়ে তো কোনো কিছু যায় আসে না, এটাকে আপনার মতবাদের জায়গা থেকে বুঝাইতে হবে। আপনি কি ইসলাম নিয়ে প্রশ্ন করলে আমি কি আমার কথা দিয়ে উত্তর দিলে আপনি সন্তুষ্ট হবেন, নাকি আমাকে কোরআন থেকে দেখাইতে হবে, আমাকে সুন্নাহ থেকে দেখাইতে হবে? বলেন, ইসলামের কোনো বিষয় যদি আমি কি আমার মতো মন গড়া দিলে কেউ গ্রহণ করবে, নাকি কোরআন সুন্নাহ থেকে দেখাইতে হবে? যে আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহ থেকে দেখাতে হবে। আসলে আমাদের এই মতবাদ তো আসলে যার যার মতো। তো আসলে আমরা কোনো উত্তর দিতে চাই না, আসলে আমরা শুধু প্রশ্ন রাখতে চাই, প্রশ্ন, আমাদের মধ্যে শুধু প্রশ্ন করি।